একটু ঠান্ডা গেলে বের হয়ে আমরা একটু বের হও না এই রাজা থাকে হয়েছে তো আপনারা এখানে আছেন বেশি কিছু বলতে পারবো কান্না করতেছে আপনি বাবা একটু দিনটা ধরুন সময় দিতে পারেন আমার ব্যাগে ওনাকে ছেড়ে দেই আমরা এদের সাথে কথা বলি ভাই আজকে যদি এগুলো সারাদিন বলি তাও শেষ করা যাবে না। আপনার বাচ্চাকে পেয়ে আপনার কেমন লাগতেছে? যদি সারাদিন আপনাকে এগুলোর বিবরণ বলি তাও এটার অনুভূত প্রকাশ করে বুঝতে পারবো না আপনাদেরকে কি পরিমাণের আমার ভালো লাগতেছে যে আমি যে আশ্বাসই ছাড়িয়ে দিয়েছিলাম আমি যে পাইছি এটাই তো আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। আমার বাচ্চার এমনি গলা বুকের ভেরগারানি গ্যাস দিচ্ছে নিউমোনিয়া তো শাহিদ ডাক্তার 2 দিনকার ওষুধ দিচ্ছে বলতেছে এগুলা খাইলে যদি কমে তাহলে ভালো, না হলে সদরে ভর্তি করতে হবে। তাৎক্ষণিক আমি শনিবারের দিন রবিবারের দিন সাগর সদর হাসপাতালে নিয়ে এসে ভর্তি করাইছি। ভর্তি করার পর ওই দিন সারাদিন ছিলাম, থাকার পর তারপরের দিন আমার ওয়াইফের সাথে 6:30 সন্ধ্যা ঠাকুরগাঁও জেনারেল হসপিটাল 250 শয্যা বিশিষ্ট জেনারেল হসপিটাল, সেখানে শিশু ওয়ার্ডে 2 মাস 17 দিন বয়সী একটি শিশু, নাম হচ্ছে সায়ান আহমেদ, বেবি এবং শিমুল দম্পতির সন্তান। তারা এই বাচ্চাটির শ্বাসকষ্টজনিত সমস্যা হওয়ায় সে শিশু ওয়ার্ডে তাকে ভর্তি করানো হয়। তো এই 9 তারিখ সন্ধ্যায় ভর্তি হয়, আর 10 তারিখে সকালে যে অপহরণ করেছে তার সাথে এই যে সায়ান তার মা হাসি আক্তার তার পরিচয় হয় এবং তার সাথে একটি সখ্যতা গড়ে ওঠে। এই সখ্যতার ভিত্তিতে যখন ইফতারির পর এই সায়ানের মা তার বাথরুমে যাওয়ার প্রয়োজন অনুভব করে, তখন সে তার রুমেই ছিল এবং তাকে বলছে যে আপনি একটু আমার বাচ্চাটা দেখেন, আমি ওয়াশরুম থেকে আসতেছি। তো সে ওয়াশরুম থেকে এসে দেখে যে তার বাচ্চাটি আর নেই এবং যখন তার সাথে পরিচয় হয় তখন বলেছিল যে আমার শাশুড়ি অসুস্থ, এখানেই 5 তলায় ভর্তি আছে। এটা আসলে সে সত্য কথা বলে নাই, মিথ্যা কথা বলে তার সাথে একটা সম্পর্ক স্থাপন করেছে এবং সারাদিনই তার সাথে মোটামুটি লেগেছিল। তো এরপর সে বাচ্চাটা নিয়ে যখন বাথরুম থেকে এসে দেখছে যে বাচ্চাটি আর ওই বিছানায় শোয়ানো নেই, বাচ্চাটি নিয়ে সে উধাও হয়ে গেছে, তখন সে কান্নাকাটি শুরু করে তার আত্মীয় স্বজন সবাইকে সে বিষয়টা অবগত করে। তো এই বিষয়টা অবগত করার পরেই দেখা গেছে যে প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়া বিষয়টি প্রচার হয়ে যায়। যেহেতু এখন সামাজিক যোগাযোগ মাধ্যমের যুগ, এই সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার হয়ে গেলে এই ঠাকুরগাঁয় যে বিষয়টি অনেক চাঞ্চল্যের সৃষ্টি করে। তো এর প্রেক্ষিতে পাশাপাশি তারা পুলিশকে এবং র্যাবের কাছেও একটি তারা অভিযোগ দায়ের করে। তো সেই অভিযোগের প্রেক্ষিতে র্যাব CPC 1 র্যাব 13 আমাদের একটি চৌকস দল 11 তারিখ সকাল থেকে আমরা কার্যক্রম শুরু করি, মানে ছায়া তদন্ত শুরু করি। থানা পুলিশও করে, আমরাও ছায়া তদন্ত শুরু করি। তো ওই হসপিটালের সিসি ফুটেজ বিশ্লেষণ করে বা অ্যানালিসিস করে আমরা ওই মহিলা যে তার বাচ্চাটা নিয়ে যাচ্ছে কোলে করে বোরকা পরিহিত অবস্থায়, আমরা সেই সিসি ফুটেজটি পাই এবং সেই সিসি ফুটেজ অ্যানালিসিস করে দেখতে দেখতে আমরা দেখি যে সে বাস স্ট্যান্ড এলাকায় অবস্থান করে। তো ওই বাস স্ট্যান্ড থেকে আমরা বুঝতে পারছি যে সে কোথাও না কোথাও চলে গেছে হয়তো। আরে দুজন নায়ক নতুন সিভিল অফিসাররা আসবে, সমস্যা কি? ভাই আপনারা দুজন তারা যাবে না ইউনিফর্ম পরা তো নিষেধ।
আর দুজন বিপরীত না দিলে তো হবে না। পুরো বেটাদের ইয়ে কি